প্রথম রমজানেই প্রতি হালি লেবুর জন্য গুনতে হচ্ছে 150 টাকা পর্যন্ত। বিক্রেতারা বলছেন মৌসুম না হওয়ায় বাজারে সরবরাহ কম, বিপরীতে বেড়েছে চাহিদা। অন্যদিকে বেগুন সহ অন্যান্য সবজির দরও বাড়তি, 120 টাকায় উঠেছে শসার কেজি। রমজানের শুরুর দিন বাজারে মানুষের আনাগোনাও বেশি, তবে বেশ কিছুদিন ধরে স্থির থাকা নিত্যপণ্যের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় ভোক্তার চোখে মুখে বিরক্তির ছাপ। 5 বছর ধরে সবজির দোকানে কাজ করেন শাহ আলম মিয়া। রোজায় সাধ্যমতো বাজার করতে না পারায় অনেকটা অস্বস্তিতে তিনি। যারা টাকা পয়সা আছে ওরা তো খাইতেছে 100 টাকা 800 টাকা এরা খাইবে, আর আমাদের মতো মধ্যম শ্রেণীর লোকেরা তো খাইতে পারবে না। তথ্য বলছে সপ্তাহের ব্যবধানে অধিকাংশ সবজির দাম বেড়েছে 30 টাকা পর্যন্ত। গেল সপ্তাহের 70 টাকা বেগুন ছাড়িয়েছে শতকের ঘর। 80 টাকার শসা বিক্রি হচ্ছে 110 টাকা পর্যন্ত। আর ধরাছোঁয়ার বাইরে চলে গেছে লেবুর দাম। অনেক দাম, একটা লেবুর দাম 20 টাকা। বেগুনের কেজিতে 20-30 টাকা বাড়ছে। বেগুন বেছিলাম 80 টাকা, এখন বর্তমানে 120 টাকা 140 টাকা হচ্ছে। গোল বেগুন আছে 80 টাকা কেজি। ভেন্ডি বের হয়েছে নতুন, ভেন্ডি কেজি 120 টাকা 100 টাকা কেজি। নতুন ছড়া আছে এটা 80 টাকা কেজি। চিচিঙ্গা আছে 100 টাকা 80 টাকা। 3 দিন ধরে ঊর্ধ্বমুখী পেঁয়াজ ও রসুনের দাম। প্রতি কেজি পেঁয়াজ 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 60 টাকায়। রসুনের দাম রকম ভেদে বিক্রি হচ্ছে 200 টাকা পর্যন্ত। ঝাল কমেনি মরিচেরও। 200 সবাই চাহিদা কমে যাবে, দামও রাখবেন 60 টাকা করে নিয়েছি 3 দিন আগে, এখন হলো 100 টাকা। এদের 60 টাকা নিয়েছে, এখন 120 টাকা, ডবল দাম। কাঁচা বাজার অস্বাভাবিক বেড়ে গেছে। লেবু তোর হালিতে 100 টাকা 80 টাকা, এর নিচে 80 টাকার নিচে কোনো লেবু চিন্তাই করা যায় না। বিক্রেতারা রোজার চাহিদার তুলনায় সরবরাহ না থাকার দাবি করলেও ক্রেতারা বলছেন এগুলো অজুহাত মাত্র। খেজুর কিনতে গেছি, খেজুর 500 টাকা কেজি, আমরা গরিব মানুষ 500 টাকা কেজি খেজুর খাওয়া সম্ভব? আমার যে আয় সেই তুলনায় রমজানে আমার মতো লোকের কিছুই কেনার মতো সম্ভব না। রমজানের ভোগ্যপণ্যের দাম আগের বাড়তি দামে স্থিতিশীল থাকলেও খেজুর ও ফলের দাম দ্বিগুণ। হাসান, 71, ঢাকা।